আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তোমাদেরকে সবাইকে স্বাগতম কামি শিখনে। আজকে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া গসাগু 2-এর খ নম্বরটা করব। আসো কথা না বাড়িয়ে অঙ্ক চলে যাই। এখানে দেখো কত কত আছে, 76, 152, 190। ইউক্লিডীয় পদ্ধতি মানে হচ্ছে ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করা। তো আমরা প্রথমে এখানে যেহেতু তিনটি সংখ্যা আছে, প্রথম সংখ্যাকে দিয়ে দ্বিতীয় সংখ্যাকে প্রথম ভাগ করব। 76কে দিয়ে 152কে ভাগ করার চেষ্টা করব। দেখো 76 একে 76, 76 দুগুণে কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে আসছে 1, 7 দুগুণে 14 আর 1 15। খেয়াল করো এখানে 76 দুগুণে কত আসছে? 152, মিলে গিয়েছে। ঠিক আছে, ভাগটা মিলে গিয়েছে। তাহলে এই 76 দিয়ে আবার 190কে ভাগ করি। কয়বার যায়? 5 বার না, 5 বার বেশি হয়ে যাবে। 3 বার নিয়ে দেখি। 3 7 21 বেশি হয়ে যাবে, 2 বার যাবে। 10 থেকে 2 গেলে কত থাকে? 8, হাতে আছে কত? 1, 6, 9 থেকে 6 গেলে থাকে 3, 38। ঠিক আছে, এই 38 দিয়ে এই 76টাকে আবার ভাগ করব। 38 দুগুণে 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে দেখো এই যে 38টা এই যে সবার শেষে এসেছে না, এই যে যেটা দিয়ে ভাগটা মিলে গিয়েছে, এটাই হবে নির্ণয় গসাগু। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি অঙ্ক তুলে রেখেছি। আসো এটি করার চেষ্টা করি। প্রথম রাশিটা দিয়ে দ্বিতীয় রাশিকে ভাগ করি, বা প্রথম সংখ্যাটি দিয়ে দ্বিতীয় সংখ্যাটিকে ভাগ করি। 170, 196কে ভাগ করি, একবার যাবে। বিয়োগ করি 6, 9 থেকে 7 গেলে থাকে 2। আবার এই ভাগশেষ দিয়ে আবার এই ভাজকটাকে ভাগ করি। কয়বার যাবে? 4 বার দিয়ে দেখি। 4 6 24, 4 হাতে আছে 2, 4 দুগুণে 8 আর 2 10। 8 বার দিয়ে দেখি। 6 48, হাতে আছে 4, 8 দুগুণে 16 আর 4 বেশি হয়ে যায়, তাহলে 7 বার দিয়ে দেখি। 6 7 42, 2 হাতে আছে 4, 7 দুগুণে 14 আর 2 কত? 18। তার মানে বেশি হয়ে যায়, তাহলে যাবে হচ্ছে 6 বার। 6 6 36, 6 হাতে আছে 3, 3 6 18, সরি 6 6 36, 6 হাতে আছে 3, 3 6 দুগুণে 12, 12 আর 3 15। 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1, 6 14। 14 দিয়ে আবার 26কে ভাগ করি, একবার। 14 বিয়োগ করলে থাকে 2, 12। আবার 14 দিয়ে ভাগ করি, একবার, 12, 2, 6 দুগুণে 12। তাহলে কত? সর্বশেষ কত পেয়েছি? 2। এই 2 দিয়ে আবার 122কে ভাগ করি 6 বার, একবার, মিলে গিয়েছে। সুতরাং নির্ণয় গসাগু হবে 2। যেটা দিয়ে মিলেছে সেটাই হচ্ছে নির্ণয় গসাগু।